যদি কারো ইউরিক অ্যাসিড হয় তাহলে আপনি কি করবেন? ইউরিক অ্যাসিড জিনিসটা কি সেটা আমি বলে দিচ্ছি। ইউরিক অ্যাসিড যাদের শরীরে ইউরিয়াটা বেড়ে যায়, মানে লবণের ভাগটা, চিনি খেলে যেমন সুগার হয় তো তেমনই হচ্ছে লবণ যদি আপনি বেশি খান তাহলে আপনার ইউরিয়াটা বেড়ে যাবে। ইউরিয়াটা বেড়ে গেলে ক্রিয়েটিনাইন বেড়ে যাবে, ক্রিয়েটিনাইন বেড়ে গেলে আপনার কিডনি আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তো হচ্ছে এটা আবার খুব খারাপ জিনিস। তো হচ্ছে এইটাকে কন্ট্রোল কিভাবে করবেন? ইউরিক অ্যাসিড থাকলে আপনার পায়ের তালুতে ব্যথা চালু হয়ে যাবে, পায়ের গোড়ালিতে ব্যথা হবে। যখন ব্যথার ওষুধ খাবেন তখনই শুধু কমবে, নাহলে আপনার ব্যথা থাকবেই। তো হচ্ছে আপনাকে অবশ্যই টেস্ট করতে হবে। যদি ইউরিক অ্যাসিড ধরা পড়ে তাহলে আপনি কি করবেন? কালোজিরা, মেথি দানা। কালোজিরা 100 গ্রাম নেন, মেথি দানা 100 গ্রাম নেন। একটু বলে নিই যে কালোজিরা সম্বন্ধে আমাদের হাদিসে আসছে কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। মেথিদানা সম্বন্ধে বলা আছে মেথিদানা হচ্ছে তোমার যদি মেথিদানা সম্বন্ধে মানুষ জানতে পারতো, সোনা না কিনে ঘরে মেথি কিনে রাখতো। তো হচ্ছে এটা একটা দারুণ জিনিস, আপনারা তৈরি করে খান, অনেক রোগের কাজে আসবে। তো হচ্ছে আমি আজকে ইউরিক অ্যাসিড সম্বন্ধে বলছি। 100 গ্রাম কালোজিরা মেথিদানা নেন, সেটাকে পাউডার করেন। পাউডার করে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ আপনি এখানে দেন, বড় চামচ দিয়ে 1 চামচ দেন। 1 চামচ দিয়ে সেখানে 1 চামচ লেবুর রস মেশান, আর সেটা জাল দেন। ফুটাতে ফুটাতে যখন হাফ গ্লাস হয়ে যাবে জলটা, তখন সেকনি দিয়ে সকালবেলা খালি পেটে, সরি, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মধু একটু মেশান, তার সাথে 1 চামচ মধু মেশান। আর যদি পারেন আপেলের রস, খুব তাড়াতাড়ি কাজ করবে। আপেল যে আছে আপেলের রস 1 চামচ দেন, সেগুলো মিক্সড করে আপনি খান। ইনশাআল্লাহ আপনার যত বড় ইউরিক অ্যাসিড থাকুক না কেন এবং কমতে বাধ্য। ইউরিক অ্যাসিডের খুব খারাপ জিনিস, আপনারা যদি এর সম্বন্ধে জানতেন তাহলে বুঝতে পারতেন যে ইউরিক অ্যাসিডটা কী। আস্তে আস্তে আপনার কিডনিটাকে নষ্ট করে দেবে। তো ইউরিক অ্যাসিড যদি কারো থাকে তো অবশ্যই আপনাদের ব্যথা কমতেছে না, তো ইউরিক অ্যাসিডের টেস্ট করে নেন। ইউরিক অ্যাসিড যদি কারো থাকে তাহলে আপনার একদম আস্তে আস্তে ক্রিয়েটিনাইনটা বেড়ে যাবে, একদম আস্তে আস্তে কিডনিটা খারাপ হয়ে যাবে। তো হচ্ছে হাত পা ফুলে যাবে। তো এই জন্যই আমি বলছি আপনারা এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটা ইনশাল্লাহ একটু কষ্ট হবে, কিন্তু বানিয়ে খান, দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিড একদম নেই, আর অনেক রোগের কাজ করবে। যেহেতু হাদিসে বলা আছে কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ। যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।